এসএসসি পরীক্ষার্থীদের অঙ্কে ভালো করতে হলে অবশ্যই ত্রিকোণমিতি অথবা পরিমিতি যে কোনো একটি অঙ্ক দিতে হবে। যারা পরিমিতিতে ভয় করো তারা ত্রিকোণমিতি দিতে পারো, আর ত্রিকোণমিতি দিতে হলে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো যারা ত্রিকোণমিতি দিতে চাও তাদের জন্য আজকে মোটামুটি একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এলাম। দেখো, এই অঙ্কটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। দেওয়া আছে a সমান সাইন থিটা, b সমান কস থিটা এবং a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে a বাই b টু দি পাওয়ার 4 মাইনাস a বাই b হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তো এই অঙ্ক এই একটা করলে তোমরা অনেকগুলো অঙ্ক করতে পারবা। এরকম নিয়মে অনেকগুলো অঙ্ক বোর্ড পরীক্ষাতে এসেছে। অঙ্কটি সহজ, একটু চেষ্টা করলেই পারবা। তো প্রথমে দেওয়া আছে থেকে আমরা অঙ্ক শুরু করব। দেখো, দেওয়া আছে a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তো এর মানটা বসিয়ে নেব। প্রথমেই a সমান সাইন থিটা, এখানে a সমান কি সাইন থিটা, তো এখানে স্কোয়ার আর এখানে পাওয়ার 4। তো সাইন টু দি পাওয়ার 4 থিটা এই পাশে রেখে দিলাম, আর স্কোয়ারটা যেটা ছিল সেটা সমান সমান পার করে ওই পাশে নিয়ে গেলে কি হয়েছে মাইনাস। এখন একটা সূত্র আছে, আমরা জানি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান সমান আমরা লিখতে পারি কি কস স্কোয়ার থিটা। তাহলে এটা মান বের করে নিয়েছি। এখন এখানেও অঙ্ক দেখো বামপক্ষ, তাহলে বামপক্ষ লেখার পরে এর মান সাইন থিটা, বি এর মান কস থিটা, এটা উদ্দীপকে দেওয়া আছে। এর মান সাইন থিটা, বি এর মান কস থিটা, আর ওপরে পাওয়ার 4 স্কোয়ার রেখে দিলাম। তাহলে 4 আছে, এটা দুইজনের উপরেই আছে। দেখো, এর জন্য সাইন টু দি পাওয়ার 4 থিটা এবং কস টু দি পাওয়ার 4 থিটা এটা আমরা আলাদা করে দিয়েছি পাওয়ারটা। আর সাইন বাই কস থিটার একটা সূত্র আছে টেন থিটা, তো এই জন্য আমরা লিখে দিয়েছিলাম টেন থিটা আর উপরে কি স্কোয়ার। তো এই যে আমরা এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কস স্কোয়ার থিটা যে মানটা আগে বের করে নিয়েছি এই মানটা এখানে বসিয়ে দিয়েছি। সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কি কস স্কোয়ার থিটা, এই যে এখান থেকে। আর নিচে কস টু দি পাওয়ার 4 থিটা রেখে দাও, মাইনাস টেন স্কোয়ার থিটা। তো ওপরে আছে 2টা কস আর নিচে 4টা। যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে থাকে 2টা, ওপরে থাকে 1, আর এখানে টেন স্কোয়ার থিটা। আর 1 বাই কস থিটা সমান আমরা জানি কি সেক থিটা, এই যে সূত্র এখানে লিখে দিয়েছি সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। তাহলে সেক থিটা সমান 1 বাই কস থিটা আমরা সেক থিটা লিখতে পারি। তাহলে এখন একটা সূত্র এটা আমরা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো, খুবই সহজ। যদি এটা এইভাবে না আসে, সাইন কস দিয়ে না আসলে অন্যবার টেন অথবা কট দিয়ে থাকতে পারে, কিন্তু অঙ্ক একই থাকবে। এই জন্য এই অঙ্কটা তুমি যদি করতে পারো তো অনেকগুলোই অঙ্ক করতে পারবে। অঙ্কের নিয়মটা একই রকম থাকবে। আর অঙ্কে যদি তুমি ভালো করতে চাও অবশ্যই তোমাকে ত্রিকোণমিতি দিতে হবে। ধন্যবাদ।